টেনশনও থাকবে, কিন্তু কিছু করার নেই, এখন বড় হয়েছে, থাকতে পারে। স্বাভাবিকভাবে ওটা ঢুকে যাওয়া উচিত। বাইরে বৃষ্টি আসছে জোরে, আমি চাই দৌড়ে। আমরা যতক্ষণ ভিতরে ছিলাম ক্লিনিকে, ওই ডাক্তার কাছে যেতে হবে শুনে আর কি শরীরটা বেশি খারাপ লাগছিল। কালকে উপর থেকে আশীর্বাদ পড়েছিল। বেশ আওয়াজ, এটা হচ্ছে ভেন্ডি সেদ্ধ। যদি এর কোনো সলিউশন জানা থাকে তো প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বাজে এখন সকাল 11টা। সকাল থেকে ক্যামেরা উঠাইনি, টাইম মতোই উঠে গেছি। বাট আজ মেয়ের স্কুল নেই, আজ থেকে সামার ভ্যাকেশন। বাট আজকে থেকে আমাদের কিছু কাজ আছে যে অনেক দিনের পেন্ডিং জব, সেগুলোকে শেষ করতে হবে, কমপ্লিট করবো আজ থেকে, চেষ্টা করবো। কালকে যেরকম বলেছিলাম যে রিমার টেস্টগুলো হয়ে গেছিলো, তার মধ্যে কিছু রিপোর্ট চলে এসছে বাই ইমেল, আর কিছু ফিজিক্যালি রিপোর্ট আমাদের কালেকশন করে নিতে হবে। ইন দ্য মিন টাইম 9:30টার সময় রিমা যে ক্লিনিকে দেখাবে, যে ডাক্তারবাবুকে, তার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছে। তো আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এক্ষুনি বেরিয়ে পড়ছি। মেয়ে একা ঘরে থাকবে, একটু টেনশনও থাকবে, কিন্তু কিছু করার নেই, এখন বড় হয়েছে, থাকতে পারে। ভূত একা থাকবে তো, জানা গেছে। আমি আর রিমা একটু বেরোচ্ছি, যাবো আগে ফার্স্টে রিপোর্টগুলো কালেকশন করতে। রিপোর্টগুলো কালেক্ট করে সেটা চলে যাবো ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্ট নিতে। দেখি কী বলে, হোপফুলি সব ভালো হবে, নাহলে টেনশন আমাদের বাড়ে। তোমরা একটুখানি প্রে করো যাতে সব ঠিকঠাকই থাকে, ভালো থাকে। চলো বেরোই। চলে এসেছি আগে ফার্স্টে পলিক্লিনিকটাতে, যেখানে রিপোর্টগুলো নিতে হবে। এদের সিস্টেম হচ্ছে, যতই বলে রাখি পেমেন্টও পুরো করা আছে, কিন্তু রিপোর্ট ওই গেলে তবে গিয়ে প্রিন্ট করবে। আবার গিয়ে একটু কতক্ষণ দাঁড়াতে হয় দেখি। দিয়ে খুব কালো করে মেঘ করে এসছে, বৃষ্টি যে কোনো সময় হতে পারে। মেয়েটা বাড়িতে একা আছে, রিমা গেছে ভিতরে। দেখি আমি ওয়েট করবো না, ভিতরে যাবো বুঝতে পারছি না। না, ঝট করে পেয়ে গেছি রিপোর্ট। মোটামুটি একটা খালি বাকি, ওটা মেলে পাঠাচ্ছে 12টা নাগাদ। এখন বাজে 11:15-20। আমরা ডাক্তারবাবু কাছে পৌঁছাতে দেখাতে হয়তো ঢুকে যাবে, তাই তো মেলটা? স্বাভাবিকভাবে ওটা ঢুকে যাওয়া উচিত। বাইরে বৃষ্টি আসছে জোরে, আমি চাই দৌড়ে। রিমাকে সঙ্গে নিয়ে চললাম এখন সিধা ডাক্তারবাবুর কাছে। এগারোটা 38 বাজে। এই জাস্ট এসে ডাক্তারবাবুর পলিক্লিনিকে এসে পৌঁছালাম। কতক্ষণ লাগে দেখি। বাইরে পুরো ঘন কালো অন্ধকার হয়ে আছে, দেখতেই পাচ্ছ। পুরো মনে হচ্ছে বৃষ্টি যে কোনো সময় হতে পারে। ভাবছি ছাতাটাকে ভিতরে নিয়ে গিয়ে বসি, কারণ বাই চান্স যদি বৃষ্টি বেশি হয় গাড়ি অব্দি পৌঁছাতে পারবো না, ভিজে যাবো। চলো, প্রায় 1টা বাজতে 2-3 মিনিট বাকি। আমরা যতক্ষণ ভিতরে ছিলাম ক্লিনিকের, প্রচন্ড নাকি বাইরে বৃষ্টি হয়েছে, জল ফল হালকা হালকা দাঁড়িয়ে গেছে। এবার আসি কাজের কথায়। ডাক্তারবাবু দেখলেন, দেখে আপাতত বললেন সেরকম ভয় কিছু নেই, কয়েকটা ওষুধ লিখে দিয়েছেন। তাতে বৌদি একটুখানি মন দিক থেকে শান্তি পেয়েছে। হেভি টেনশনে কাটাচ্ছিল, হেভি টেনশন। তবে হ্যাঁ, সুগারের একটা টেনাসিটি কিন্তু জেনারেট হচ্ছে বা হয়েছে। তার জন্য একটা মানে জেনারেল ফিজিশিয়ানের সঙ্গেও একবার কথা বলতে বললেন, মানে যারা ডায়াবেটিক ফিজিশিয়ান যারা, তাদের সঙ্গে একবার কথা বলতে বললেন উনি। তো দেখা যাক, ওটাও 2-1 দিনের মধ্যে একটুখানি কনসাল্ট করে নিতে হবে। চলো আপাতত এখান থেকে বেরোই। মেয়ে আবার বাড়িতে একা রয়েছে, টেনশন হচ্ছে। মুখটা দেখিয়ে দাও। 1:25 বাজে, গাড়ি রাখা হয়ে গেছে। স্নান করবো, খেয়ে বেরিয়ে যাবো। অফিসে চাপ হয়ে যাচ্ছে, জয় আসেনি না। প্রায় 2:30 বেজে গেল। ঝড়ের গতিতে কোনো রকমে একটু খেয়ে দিয়ে নিয়ে বেরোচ্ছি। তো সবাই ঠিক আছে তো? অসুবিধা হচ্ছে না তো? ঠিক আছে, এখন বলছে আপাতত ঠিক আছে। ওই ডাক্তার কাছে যেতে হবে শুনে আর কি শরীরটা বেশি খারাপ লাগছিল কালকে। ডাক্তার কাছে গেছে, ডাক্তার বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, অত ভয় কিছু নেই, ওষুধ দিচ্ছি, ঠিক হয়ে যাবে। তারপর থেকে একটু নিই স্টেবল। চলো বেরোলাম। হ্যাঁ টাটা। ওরা সব না খেয়ে বসে আছে, আমি গেলেই সব খেতে পাঠাবো একটা করে। চাপও ছিল বোধহয়, বৃষ্টি ওয়েদার, সিধা দৌড়াই। 8:30 বাজে। এই ঘরের কাজ আজকে মোটামুটি কমপ্লিট। ফাঁকাই ছিল আজকে, কাজের প্রেশার একদমই ছিল না। ওই ঘরে যাচ্ছি, দীর্ঘদাসে এই ঘরগুলো লাগিয়ে দেবে এই অফিসটা। ব্যাক অফিসে যাই, ওখানে আবার 1-2জন ওয়েট করছে। মেশিনটা বন্ধ করে দেওয়ার পরে, কম্পিউটারগুলো বন্ধ করে দেওয়ার পরে এসছে ওরা। ওই ঘরে গেছে, আমি এদিকে এগুলো ক্লোজ করিয়ে যাচ্ছি ওই ঘরে। বুঝলা, ওগুলো সব থেকে বন্ধ করে দেন। চলো বাচ্চা লোক, 9:15, ফাটাফাটি হয়ে গেছে। আজকে গাড়ির চাপও নেই, কাজও কম, বিলও বানিয়ে ফেলেছি। ভাবলাম বিল বানাবো না, এসে বিল বানিয়ে ফেলেছি, কাজ কমপ্লিট। আজকের মতো এখান থেকে ছুটি, বাড়ি গিয়ে খাবো গরম গরম ডাল ভাত। চল 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 বেরো।
10:30 বাজে, এসছি তো মিনিট 15-20 আগে। এসে পেট্রোল পাম্প থেকে একটুখানি তেলটাও ভরে নিলাম স্কুটিতে। আর প্রতিদিন রাত্রিবেলা এই রাতের সিকিউরিটি গার্ড যে আছে আমাদের, উনি পুরনো লোক, আমাকে দেখলো না যত বাড়ির কমপ্লেন, এই হয়নি, এইটা নেই, ওটা নেই। আমাকে বলে কি হবে, আমি তো এখন আর নেই পয়সানে, বাকিদের বলো, শুনি, ফেলতে তো পারি না, তাই শুনি কথাগুলো। ঘরে ঢুকে এসছি, এখানে দাগ দেখছো, উপর থেকে আশীর্বাদ পড়েছিল রাস্তা আসার সময়। খিদে পেয়ে গেছে, ঘরে এসে বলছি খিদে পেয়ে গেছে, কি খাই কি খাই। আজকে খাওয়া দাওয়ার কিছু নেই, মিষ্টি ফিষ্টি কিছু নেই, সকালবেলা শরীর খারাপ ছিল বলে। ঠাকুরের সুগার, দুটো কলা খেলাম, তারপর খিদে মিটছে না, এদিকে হাতে নোংরা, কাঁটা চামচে টমেটো কেটে দিয়েছে বউ আমার। না এমনি দেয়নি, আমি টমেটো খেতে ভালোবাসি। আচ্ছা কারা কারা তোমরা টমেটো খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও কিন্তু। হ্যাঁ, কাঁচা টমেটো রাখি, খেয়ে নিই, তারপর কথা বলছি। খানা খানা বেট যাতা হয়, বেশ আওয়াজ। এটা হচ্ছে ভেন্ডি সেদ্ধ। তুমি এমন বলছো না, কি নাকি খেতে দেওয়া হয়েছে? কি হয়েছে? এই তুমি ভেন্ডি সেদ্ধ থেকে এমন করছো, কি নাকি খেতে দেওয়া হয়েছে? আমার কিছু জিজ্ঞেস করবে নাকি যে আমার ফেভারিট খাবার কি? লোকে তো ভাবে ভেন্ডি সেদ্ধ থেকে কি করছিলাম, যে যার কাছে যার স্বাদের মর্ম। কি শোনো, তুই ভালোবাসিস না ভেন্ডি সেদ্ধ খেতে? তখন কি বড় একটা ডায়লগ দিল, কি ভেন্ডি কি বললি, আমার চিরকালের শত্রু। ভেন্ডি তোমার চিরকালের শত্রু? এ হতে পারে, আমার কিন্তু ভেন্ডি ফেভারিট, সব কিছু ছেড়ে ভেন্ডি খেতে রাজি, কোনো অসুবিধা নেই। আর ফুলকপি ঝোল, ডাল, তরকারি। তরকারি তো তাহলে ফুলকপি তরকারি খাওয়া হবে, কিন্তু তার আগে ভেন্ডি সেদ্ধ। 1টা বেজে গেছে গো, শুয়ে পড়বো। বাট ওই নাইট টক একটা না করলে কেমন হয়, সেই জন্যই আর কি। কালকের ব্লগে অনেকেই কমেন্ট আবার করেছো, অনিন্দদাকে তো কিছু বলবার নেই। অনিন্দদা ডাক্তার বলেছে স্ক্রিন টাইম বাড়াতে, ঠিক আছে, তার মানে এই নয় যে আপনি ধারার ভিডিও দেখা শুরু করে দিন, আবার নতুন করে করবেন না প্লিজ। অন্তত প্রথম দিকে নয়, আস্তে আস্তে করে বাড়ান। ওই দিনে 1-2 ভিডিও দেখুন, ঠিক আছে। বারবার ওরমভাবে একটা সবে অপারেশন হয়েছে, 7 দিনও হয়নি, এইভাবে রিস্ক নেওয়াটা ঠিক নয় কিন্তু। অতএব বুঝে শুনে, খুব বুঝে শুনে, ঠিক আছে, সাবধানে। আচ্ছা, আরেক ভাই টেক বাংলা, তোমার কথাটা একদম ঠিক। তুমি যে কমেন্টটা করেছো, তুমি লিখেছো যে আমরা যে কমেন্টগুলো করি বা পাল্টা রিকমেন্ড যেগুলো করি দেখে, তার না কোনো নোটিফিকেশান সত্যি ইউটিউব থেকে পাঠাচ্ছে না। মানে অনেক কষ্টে, অনেক খুঁজে খাজে দেখতে। আমি এর আগে বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে একজন আমাকে কমেন্ট করেছে, আমি মেলে দেখতে পেয়েছি, মানে 1-2 দিন পরে দেখা যায় মেলে আসে, সেখানে দেখতে পেরেছি। বাট কিছুতেই আমি ইভেন যে ব্লগটাতে করেছে সেই ব্লগটার নাম্বার তো বা নামটা দিয়ে তো দেয়, সেই ব্লগে ঢুকে কমেন্টে গিয়ে খুঁজেছি, তার কমেন্টটা কিছুতেই নোটিফিকেশান খুঁজে পাইনি, কিছুতেই না। সাব কমেন্ট, তার রিপ্লাইতে কোথাও গিয়ে খুঁজে পাইনি। এটা কেন হচ্ছে, কেন হয়, আমি কোনো স্পেশালিস্ট তো নই, বুঝতেই পারছি না। তোমার যেরকম হয় আমারও সেম কাণ্ড ঘটছে, কেন হয় সেটা কোনো আইডিয়া নেই। যদি এর কোনো সলিউশন জানা থাকে তো প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স, যাতে আমিও জানতে পারি আমার এই প্রবলেমের জন্য। আর ওই টেক বাংলা বলে যে ছেলেটি, যে ভাইটি লিখেছো, তারও যাতে প্রবলেমের সলিউশনটা সে পেয়ে যায়। বাকি আরও অনেক লোকের অনেক কমেন্ট পেয়েছি গাড়ির সম্বন্ধে, গাড়িটা নিয়ে একটু পরে বলছি। তার আগে বলি যে রিমার শরীরটা স্টিল না খুব একটা ভালো নেই, তো আগামীকাল আমরা আজকে তো দেখিয়ে এসেছি ডাক্তার, আর আগামীকালকেও ইচ্ছা আছে একজন সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার জন্য, একজন ভালো ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবার। সেটা মেবি কালকে হতে পারে কিংবা পরশু হতে পারে, ঠিক নেই, দেখা যাক। তো এই পর্বটা না স্যাটিসফ্যাকশন এলে বা স্যাটিসফাই না হলে আমরা গাড়ির ব্যাপারটাকে নিয়ে খুব একটা এগোতে পারছি না। গাড়ি কী চিন্তা ভাবনা করবো না করবো, কোনটা নেবো না নেবো। বাট স্টিল নাও প্রচুর লোকের কমেন্ট আসছে, আমি আপ্লুত, আবেগ মানে ঘন হয়ে একদম মানে ফুল অফ হার্ট হয়ে যাচ্ছে। তো থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকের কমেন্টটাকে অসম্ভবভাবে মাথায় রাখছি, নোট করছি, আমি লিখে রাখছি, একটা জায়গা মতো লিখেওছি, আমি সব নোটেড ডাউন করে রাখছি। অবশ্যই সেগুলোকে মাথায় রাখবো। প্রত্যেকের খারাপ ভালো, অন্য কোনো গাড়ি, অন্য কোনো অপশন, অন্য কোনো স্ট্র্যাটেজি, যে যা বলছে আমি প্রত্যেকটা নোট ডাউন করে রাখার চেষ্টা করছি অন্তত। বাট ওই আগে ঘর ঠিক না হলে বাইরের দিকে মন দেওয়া যায় না। এই ঘরের ব্যাপারটা আগে, রিমার শরীরটা ঠিক না হলে ওইদিকে আমি খুব একটা মন দিতে পারছি না। আমি ভেবেছিলাম আজকালের মধ্যে কিছু একটা ডিসিশান নিয়ে একটা বুকিং অ্যামাউন্ট প্লেস করে দেবো, যদি ঠিকঠাক মনে হচ্ছে। আর প্লিজ সঙ্গে থেকো, কমেন্ট করো, আর এইভাবেই ছোট্ট ব্লগটাতে সাপোর্ট করো। কালকে যদি
ডাক্তার দেখাতে পারি, সেকেন্ড ওপিনিয়নটা যদি পাই এবং ডাক্তার দেখি যদি স্যাটিসফ্যাকশন আসে, আজকেও যথেষ্ট স্যাটিসফাইড, বাট স্টিল আমরা একটা সেকেন্ড ওপিনিয়ন নিয়ে রাখছি, মানে ওপিনিয়ন নিয়ে রাখতে চাই অবশ্যই। সে কারণে কালকে যদি দেখানো হয়ে যায় এবং সেখানেও যদি একই রকম কথা শুনি, তাহলে গাড়িটার জন্য বুকিং কালকে বা পরশু অবশ্যই এটা চিন্তাভাবনা করে তোমাদের সঙ্গে আলোচনা করে জানিয়ে দেবো। আর গেস করো এবং সাজেস্ট করো যে কোন গাড়ির দিকে সত্যি সত্যি যাওয়া যায় বা যাওয়া উচিত, বা আমি মোটামুটি চিন্তাভাবনা করছি, দেখি কার কীরকম গেস পাওয়ার। ঠিক আছে, কালকের জন্য ওয়েট করি। কালকের মধ্যে সবার কাছ থেকে কমেন্ট চাই যে আমি করলে কোন গাড়িটা বুক করছি বা করতে পারবো বা করতে পারি। স্টিল এই কনফিউশনটা তোমাদের মধ্যে রেখে দিয়ে আমি আজকের মতো গুড নাইট হতে চাইছি। গুড বাই, স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড স্টে কানেক্টেড। সঙ্গে থাকো অ্যান্ড বাই বাই।